মোদীকে সতর্ক করতে চাই, আমরা ভারতীয় হিন্দুত্ববাদীদেরকে সতর্ক করতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। मोदी जी का धन्यवाद, बहुत ही अच्छा काम हो रहा है। कितनी उम्मीद है कि मुसलमानों को उनका हक 100% उम्मीद है, 200% उम्मीद है। ऐसी संस्था बन करके भारत में उभर रही थी जिसका उद्देश्य सिर्फ कब्जा करना था, जहां तक आज जनता समझ रही। क्या चाहते हैं, भारत शरिया कानून के तहत चले या लोकतंत्र? भारत शरिया कानून के तरह चले। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপার, আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশ হোক বা ভারত হোক, বাংলাদেশের ঘরের ভেতরে পটাশিয়াম আর আমাদের ভারতের ওয়েস্ট বেঙ্গলের পটাশিয়াম, দুই পটাশিয়ামদের এখন একটাই দাবি, ওয়াকফ বিলের নতুন আইনকে নিয়ে। আর এটাকে নিয়ে বিশেষ করে বাংলাদেশের ঘরের ভেতর তো আগে থেকে পাকিস্তান হয়ে গেছে, এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ কলকাতাতে মিনি পাকিস্তান তৈরি হয়ে গেছে। যে সমস্ত ক্লিপগুলো মোটামুটি ভিডিও শুরুর পরে আপনারা কিছুটা দেখে নিলেন, আজকের ভিডিওটিতে এটাই আমরা দেখব যে এই ওয়াকফ বিলের নতুন আইনকে নিয়ে কে কি বলছে, আর এটা তাদের বক্তব্য যে ভারতের ভেতরে ইসলামিক আইনকে চায় আর এই ওয়াকফ বিলকে তারা মানবে না। চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করি, কেননা ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তাই শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে প্লিজ ভিডিওটিকে একটু লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। চলুন শুরু করি। मोदी जी का धन्यवाद, बहुत ही अच्छा काम हो रहा है। कितनी उम्मीद है कि मुसलमानों को उनका हक 100% उम्मीद है, 200% उम्मीद है। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। जो बड़े अधिकारी ही पद पे रहा करते थे और अब निचले तबके के लोगों को भी मौका दिया जा रहा है। बिल्कुल दिया जा रहा है, मोदी जी जो भी कर रहे हैं आज तक वो अच्छा ही कर रहे हैं। कि इस अधिनियम से पारदर्शिता आएगी। ओबीसी जी का दुकानें बंद हो रही है, ताला लग रहे हैं, उनके पेट में दर्द ज्यादा हो रहा है, अखिलेश यादव के पेट में दर्द हो रहे हैं, उनको तकलीफ हो रही है, तेजस्वी यादव को तकलीफ हो रही है, तो इसलिए मोदी का धन्यवाद। धमकी दी जा रही है कि शाहीन बाग बना देंगे, वापस लेना पड़ेगा। कुछ नहीं, ये सब इनकी दुकानें बंद हो रही हैं, इसलिए वो ड्रामाबाजी कर रहे हैं। बात तो सही है। शाहीन बाग हिंदुस्तान से बाहर है क्या? शाहीन बाग बना के क्या करेंगे? शाहीन बाग तो शाहीन बाग ही रहेगा, वो क्या पाकिस्तान थोड़ी बन जाएगा? वो जो धमकाने का काम करते हैं ना, ये केजरीवाल जी के मानसिकता के विचारधारा के लोग हैं, जिन्होंने मुसलमानों को दंगाई बनाने का काम किया और मुसलमानों के नाम को आगे बढ़ा करके और आतंकवाद का टैग लगाने का काम किया। मुसलमानों को दंगाई बनाया, ताहिर हुसैन को जेल भिजवाया, इमरान हुसैन के घरों में ऑक्सीजन सिलेंडर छुपाए। ये ऐसे विचारधारा के लोग हैं जो कह रहे हैं पाकिस्तान बनाएंगे, पाकिस्तान के नारे लगा रहे हैं। आज केजरीवाल कहाँ है? उखाड़ के फेंक दिया जनता ने, क्योंकि देशद्रोही विरोधी भाषण बिल्कुल भी नहीं चलेगा हिंदुस्तान में। हिंदुस्तान में अगर चलेगा तो सबका साथ और सबका विकास। एकदम बम्पर मार। বন্ধুরা, ভিডিও শুরুর পূর্বে যেমনটা দেখলেন, এখন যে ভিডিও ক্লিপটি দেখলেন, এটা দেখে আপনাদের কাছে এতটুকু স্পষ্ট, এই মুহূর্তে এই ওয়াকফের যে নতুন আইনটা পাশ হয়েছে বা এই অ্যামেন্ডমেন্টকে নিয়ে মুসলিমদের ভেতরে অর্থাৎ পটাশিয়ামদের ভেতরে দুই গুটে বিভক্ত হয়ে গেছে। এক গুট যারা তারা নরেন্দ্র মোদী থেকে শুরু করে বর্তমান ক্ষমতা থাকা সরকারের খুব সুনাম করছে, তো অপরদিকে আরেক পার্টির লোক তারা বর্তমানের এই বিলের বিরোধিতা করছে। বিরোধিতা তারাই করছে যারা একদম মাদ্রাসা চাপ, যারা এই বিল সম্পর্কে জানে না। এমনকি এটা বাদ দিন, এই সমস্ত মানুষগুলো এটা পর্যন্ত জানে না এই ওয়াকফ আইনটা কি। তারা শুধুমাত্র তাদেরকে যতটুকু মাদ্রাসা আর তাদের মৌলানাগুলো বুঝিয়েছে জাস্ট ততটুকুই, তার বাইরেরা এখনো পর্যন্ত এটা জানে না। এমনকি আমি এতটুকু পর্যন্ত গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি যে কোনো ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিকে জিজ্ঞাসা করুন যে ওয়াকফ বিলের এই যে বিলটা পাস হয়েছে বা এই যে ওয়াকফ আইন অনুসারে তাদের যে ধর্মের, তাদের এখনো পর্যন্ত প্রত্যেক বছর এটা থেকে কত টাকা ইনকাম হয়, এমনকি এর টোটাল সম্পত্তি কত, এই যে এতগুলো আইনকে আনা হচ্ছে এতে পরিবর্তন হলে কার সুবিধা কার লাভ, এটা কিন্তু কিছুই জানে না। ইভেন এটা পর্যন্ত তারা জানে না যে এই ওয়াকফ আইনেরকে হাত রেখে বর্তমান সময়ে এর উপরে যে সমস্ত লিডার বা মাথাগুলো বসে আছে, মালাই তারাই খাচ্ছে আর কেলানি খাচ্ছে সাধারণ গরিব মুসলিমগুলো। আর এই ব্যাপারটা যারা বুঝছে তারা বর্তমান সময়ে খুশি, আর যাদের জন্য এটা করা হচ্ছে তারাই অখুশি। যেটাই হোক, এই যে আমি একটা বলেছিলাম না যে একটা শিয়াল যদি হুক্কা করে ডাকতে শুরু করে বর্তমান সময়ে ইসলাম পড়া গ্রহণকারীদের ভেতরে, এটাই দেখা যাচ্ছে।
চলুন দেখে নি আর কি কি বলে। पहले तो जनता को भी ये समझना पड़ेगा वक्फ बोर्ड है क्या। वक्फ बोर्ड एक ऐसी संस्था बन करके भारत में उभर रही थी जिसका उद्देश्य सिर्फ कब्जा करना था, जहां तक आज जनता समझ रही है। आप ये बताइए 2014 में मोदी सरकार चुन करके आई थी, 2025 में हम जी रहे हैं, 2025 में ही क्यों अमेंडमेंट करना पड़ा? जब वो देख रहे हैं वक्फ बोर्ड कभी संसद भवन के ऊपर अपना दावा ठोक रही है, कभी इलाहाबाद हाई कोर्ट के ऊपर दावा ठोक रही है, कभी प्रयागराज जहां महाकुंभ हुआ उस पर दावा ठोक रही है, कभी 1500 साल पुराना तमिलनाडु में मंदिर है वहां दावा ठोक रही है, कभी पटना के अंदर एक गोविंदपुर करके जगह है उस पर दावा ठोक रही है, किसानों की जमीनों पर दावा ठोक रही है। तो ये बहुत जरूरी हो चुका था क्योंकि नासूर बनता जा रहा था। लेकिन वहीं दूसरी तरफ हम जब देखते हैं वक्त की हुई जमीन का उद्देश्य क्या था कि भैया मैंने ये जमीन जो है वक्त कर दी, ये जो बेवाएं होती हैं जो विधवा हो जाती हैं उनके लिए आश्रम बनाया जाए इस पे, या जो बच्चे यतीम हैं उनके लिए स्कूल बनाया जाए। वो कार्य कोई नहीं किया गया, सिर्फ जमीनों को हड़पा गया। तो ये एक धंधा बन चुका था, ये एक सामाजिक कार्य के रूप में दी गई जमीन का उपयोग करना नहीं था। आज अगर मोदी की सरकार ने देश हित में इतना बड़ा फैसला लिया तो उसको तो सर्वप्रिय मान करके उसकी तो प्रशंसा होनी चाहिए। निंदा क्यों कर रही है विपक्ष की सरकार, ये जनता समझनी चाहिए। 232 लोगों ने विरोध किया, वो 232 लोग कौन हैं? क्या वो भारत के हित का सोच सकते हैं? ধরুন আপনি ঘুমিয়ে আছেন, সকালবেলায় কেউ একজন আপনার বাড়িতে আসলো, এসে যদি বলে এই জমিটি আল্লাহর নামে হয়ে গেছে, মানে ওয়াকফের নামে হয়ে গেছে, আপনি কি করবেন? হবে বলছি না, হতেও তো পারে, কেননা ওয়াকফের সম্পত্তিগুলো এইভাবেই করা হয়েছে। যেমনটা তরোয়ালের মাথায় রেখে ইসলাম ধর্মকে কায়েম করা, অন্য ধর্মের মানুষগুলোকে ইসলাম প্রোডাক্টে গ্রহণ করা এক্স্যাক্টলি ভাবে। এর সব থেকে বড় সুবিধাটা কি জানেন এদের কাছে? আপনি ঘুমিয়ে আছেন, পরের দিন সকালে এসে যদি বলে এই জমি আমার, এই বাড়ি আমার, আপনি কিছু করতে পারবেন না। কারণ একটাই, এই ধর্ম বা এদের নিয়ম অনুসারে ওয়াকফের সম্পত্তি যদি বলে এটা আমার, সেটা তাদের হয়ে গেছে। তার জন্য আপনি না আইন, না কোর্ট, না আদালতের কাছে যেতে পারবেন। এর জন্য আপনাকে কোথায় যেতে হবে? ওয়াকফের আইনের কাছে গিয়ে, অর্থাৎ ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের এই যে ওয়াকফ, এই ওয়াকফের আইনে সেখানে গিয়ে আপনাকে প্রুফ দিতে হবে। সেই প্রুফে যদি তারা সন্তুষ্ট হয়ে থাকে তবেই তারা ভেবে দেখবে যে এই সম্পত্তি বা জমির মালিক কিনা আপনি কিনা। বুঝতে পারছেন? বর্তমানে সময়ে আজকের দিনে ভারতের সেনার কাছে সব থেকে বেশি ল্যান্ড রয়েছে, দেন সেকেন্ডে রয়েছে আমাদের রেলওয়ের কাছে, থার্ডে রয়েছে এই ওয়াকফের কাছে। আপনাদের সাদা মনের সহজ সরল প্রশ্ন কি জাগে না? ওয়াকফের সম্পত্তি দিন দিন বাড়ছে কেন? কোথা থেকে আসলো আর কিভাবে তা বাড়ছে? যেখানে 2007 সালে এর যে জমির পরিমাণ সেটা কতটা ছিল, আর এখনই বা এর জমির পরিমাণ কতটা আপনাদের জানার জন্য বলে যে 2007 তুলনায় এই 2025-এ এসে 2025-এ এসে প্রচুর পরিমাণ বৃদ্ধি হয়েছে। এটা কিভাবে বাড়লো? ভারতের জমি তো বাড়ছে না, তাহলে ওয়াকফের সম্পত্তি কিভাবে বাড়লো? আসলে এই দেশের সাধারণ পাবলিক, সাধারণ মুসলিমগুলো এরা জানে না যে ওয়াকফটা কি, আর ওয়াকফের আইন অনুসারে ওয়াকফের আইনের আওতার মাঝে যে এর যে মালাইকারিগুলো সেগুলো খেয়ে খাচ্ছে। ওই যে আগেই বলেছিলাম ওয়াইসি খাচ্ছে মালাইকারি, আর এই সমস্ত সাধারণ বা নিচু বা মধ্যবিত্ত শ্রেণীর মুসলিমগুলো তারা খাচ্ছে মাল। বর্তমান সময়ে ওয়াইসির কোনো ফ্যামিলি, ওয়াইসির কোনো ছেলে মেয়ে কিন্তু রাস্তায় নামে না, রাস্তায় নামে এই সমস্ত সাধারণ মুসলিমগুলো। কেলানি খায় এরা, মরবে এরা, জেলে যাবে এরা। বর্তমান সময়ে এটা লাগু হয়ে গেছে। এখানে থাকতে গেলে আবারও সেই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের বলছি, ভারতবর্ষ কোনো ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী নেই। আপনাদের জন্য দেশ বিজাতিত আজকে ভাগ হয়েছিল, আপনাদের জন্য পাকিস্তান আছে, বাংলাদেশ আছে। এখানে থাকতে হলে ভারতের আইন সংবিধান মানতে হবে, না পারলে চলে যান, আপনাদেরকে জোর করে ধরে নেই। এখানে থাকতে হলে এখানকার আইন মানতে হবে। আর যদি মানতে না পারেন আপনারা ভালো করে জানুন ওয়াকফ কি আর নতুন আইনে কি বলা আছে। क्या चाहते हैं, भारत शरिया कानून के तहत चले या लोकतंत्र? भारत शरिया कानून के तरह चले, हाँ चलना चाहिए। না না, এসবের কোনো প্রয়োজন নেই। उसको आप बेटर ऑप्शन मानते हैं? बेहतर, हाँ बेहतर, सबसे बढ़िया ऑप्शन। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? तो ये जो दंगे प्रसाद हो रहे हैं वो नहीं होंगे? नहीं 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 होंगे। का एंड यही होगा कि या तो इसमें हिंदुस्तान में या तो हिंदू रह ले या मुसलमान रह ले, दो जनों में से एक ही जना रहेगा। जिस तरीके की नफसा नफसी चल रही है, वरना पहले ये चीज नहीं थी, कांग्रेस के टाइम पे भी नहीं थी, आम आदमी पार्टी के टाइम पे भी नहीं थी। देखा आपने लापरवाही का नतीजा है। এই ফতোয়া আলমগীরের দ্বিতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা। কোথায় কোথায়? ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা নম্বর 39। কত বললাম? ফতোয়া আলমগীরের দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 39, মাসআলা নম্বর 12, শেষ লাইন থেকে পড়ছি। মাসআলা নম্বর 12 শেষ লাইন।
কান এবার পুরো আঙ্গুল ঢুকে দেন চাচারা, আর পেছনে কাউকে দেখতে পাচ্ছি না। কি বলছে দেখেন, পুরুষের জননেন্দ্রিয়, বোঝাতে হবে দরকার নাই, পুরুষের জননেন্দ্রিয় সোজা ও শক্ত হয়ে যাওয়ার পরে সে যদি তার স্ত্রীকে তলব করে, মানে স্ত্রীকে ডাকে, স্ত্রীকে তলব করে না পেয়ে সই কন্যা, কি কথা বলেন, বলতে কেমন লাগছে ভাই, নাউজুবিল্লাহ। হ্যাঁ, যেটা শুনলেন সেটাই হচ্ছে ইসলামিক ধর্মের আইন। বুঝতে পারেননি, আমি আপনাদের হালকা করে বাংলাতে একটু ভালো করে এক্সপ্লেন করি। এই ব্যক্তিটি, এনার নাম হচ্ছে রাহুল। বর্তমান সময়ে ইনি জলঙ্গি মুর্শিদাবাদের জোরতলায় বাড়ি। বর্তমান সময়ে ইনি পেন ড্রাইভে করে গান ডাউনলোড, ছবি, ভিডিও, এমনকি ওগুলো ডাউনলোড করতো, এমনকি ওগুলো দিয়ে ব্যবসা করতো। দেন যখন তার এটার অবস্থা খারাপ হয়ে গেল, এটাতে যখন তার সংসার বা ফ্যামিলি চললো না, দেন উনি ইসলামিক শিক্ষায় দীক্ষিত হয়ে উনি এই মাদ্রাসা ছাপের শিক্ষিত, উনি এই ইসলামিক পথে নেমে, যেখান থেকে এখন তিনি ভালোই আয় করছেন। যাই হোক, প্রসঙ্গ আমার এটা নয়, প্রসঙ্গ এটাই, উনি এটার মাধ্যমে এটাই বোঝাতে চাইছেন, আপনি একজন ইসলামিক ব্যক্তি, আপনার স্ত্রী আছে, ধরে নিন আপনার ইচ্ছা হলো ইমানদণ্ড খাড়া হয়ে গেল বা জেগে উঠলো, সে মতো অবস্থায় আপনি মিলনের জন্য আপনি আপনার স্ত্রীকে ডাকলেন, স্ত্রী আগ্রহী হলো না, আপনার একটি কন্যা আছে, আপনি যদি তার সাথে ইমানদণ্ডটি প্রবেশ করে দেন, তাহলে সেখানে কোনো দোষ নেই। বুঝতে পারছেন এটা কতটা জঘন্যতম নিচু মানসিকতা আর নিচু একটা ধর্ম। যাই হোক, প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা বিশ্লেষণ আছে। আমি এই ধর্মের কথাটা এই কারণে বললাম, কেননা উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটাই বললাম, বাকিটা আপনাদের মতামত। আর আপনারা বুঝতেই পারছেন এই ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের বর্তমান সময়ে কীর্তি আর বর্তমান সময়ে জঙ্গিপুরের এই সমস্ত জঙ্গিদের কর্মকাণ্ড দেখে আপনাদের আর নতুন করে বলার মতন কিছু নেই, বাকিটা আপনারা ঠিকই বুঝে গেছেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বঙ্গবাসী বা সনাতন ধর্মী ভাইরা, আপনারা মোথাবাড়ি দেখেছেন, আরজি করো দেখেছেন, আরো অনেক ভাইরাল ঘটনা সেগুলো দেখেছেন। মোটামুটি কিছুদিন আগে 26,000 চাকরিও যেতে দেখেছেন। সবকিছু ভুলে যান, আবারও নতুন করে উৎসবে ফিরুন। কেন বললাম কথাটা? আপনি কিছুক্ষণ আগে যে কথাগুলো শুনলেন, উনি আর কেউ নন, উনি হচ্ছে টিএমসির একজন নেতা বা লিডার বা বর্তমান সময়ে কর্মরত। উনি প্রকাশ্যে মঞ্চে এসে বলছে যে আমাদের দলের হয়ে যারা কাজ করবে আমরা তাদেরই তো টাকা দিয়ে চাকরি দেব। আমরা কাদের দেবো? আমরা বাইরের লোকদের দেব? দেখুন, যখন ইনি স্পষ্ট মঞ্চে এসে যখন এইরকম টাইপের কথা বলতে পারে, এখানে এতটুকু কোনো সন্দেহ করার জায়গা নেই। বর্তমান সময়ে 26,000 চাকরির মধ্যে আমার তো মনে হয় 75%ই টাকা দিয়ে চাকরি। বাকিটা আপনাদের কি মতামত? এবার আপনারাই সিদ্ধান্ত নিন যে এই যে 26,000 চাকরিগুলো এখানে কার ভুলের জন্য। আমার মনে হয় 26,000-এর মধ্যে যে কজনই থাকুক না কোনো, টাকা দিয়ে বা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদের ভুলের জন্য নয়, শুধুমাত্র একটি মানুষের ভুলের জন্য, অর্থাৎ মমতা ফুপুর জন্য। ওই ফুপু যদি না থাকতো বা ওই ফুপু যদি একজন মানুষ ভুল না করতো, তাহলে 26,000 চাকরি থেকে যেত। আপনারা কি বলেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে সতর্ক করতে চাই, আমরা ভারতীয় হিন্দুত্ববাদীদেরকে সতর্ক করতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। মুসলমানরা বীরের জাতি, সারা বিশ্বের মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ। চ্যানেলে ভিডিও বানিয়ে রেখেছি 2 মিনিট 13 সেকেন্ড, 23 সেকেন্ডের ভিডিওতে আমি বলে দিয়েছি ওয়াকফ বিল কি আর এটা কাদের জন্য সুবিধা, বর্তমান সময় এটা কিভাবে কাজ করছে। যাই হোক, ছোটর করে বলে রেখেছি, যদি আপনারা জানতে চান অবশ্যই সেই ভিডিওটিকে ক্লিক করতে পারেন। তবে যেটাই হোক, আজকের ভিডিওটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেলটি তো নতুন হলে সাবস্ক্রাইব